নমস্কার বন্ধুরা। আজকে কিছু ক্রিকেট আর কিছু ফুটবল নিয়ে আলোচনা করব। ওয়ার্ল্ড কাপ 2026 কোয়ালিফায়ার্স আছে এশিয়ার, এএফসির। ঠিক আছে? তো সেখানে কিছু ইজি ম্যাচ আমরা পাচ্ছি, সেইগুলো আমরা প্রথমে দেখে নেব। যেমন ইরান আর নর্থ কোরিয়া, এই ম্যাচটা যথেষ্ট ইজি। এবং তবে ইজি ম্যাচ বলে আমার যেটা বক্তব্য সেটা হলো যে কোনো 1x ধরার দরকার নেই, মানে ডাইরেক্ট ধরার দরকার নেই। 1x বা 2x ধরা যেতে পারে। ঠিক আছে? ডাইরেক্ট ধরে লাভ হবে না। ইউএই এগেনস্ট কিরগিজস্তান, সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া এগেনস্ট কুয়েতটা ডাইরেক্ট ধরা যেতে পারে, তবু আমি ধরতে চাইছি না। চায়না, জাপান এগেনস্ট ইন্দোনেশিয়া ডাইরেক্ট ধরা যেতে পারে। ঠিক আছে? এটা অনেক ইজি ম্যাচ। প্যালেস্তিন ভার্সেস ওমান, এই ম্যাচটা না ধরাই ভালো। সৌদি আরব ভার্সেস অস্ট্রেলিয়া, আমার তো মনে হচ্ছে অস্ট্রেলিয়া জিতবে। এখানে যেটা বলছে সেটা অনুযায়ী আমার খুব একটা মত এক নয়, সেজন্য আমি এই ম্যাচটা ধরবো না। প্যালেস্টিন ওমান, এই ম্যাচটা ধরবো না। জর্ডন ইরাক, না, বুঝতে পারছি না। উজবেকিস্তান কাতার, এই ম্যাচটাও আমি বুঝতে পারলাম না। সে তুলনায় আরো কিছু ম্যাচ আছে, আমরা দেখতেই পারি। ওপর দিকে কয়েকটা কোয়ালিফায়ার্স আছে, সেগুলো রাত্রিরে আছে। ইউরোপের কোয়ালিফায়ার্স, সেগুলো দিয়ে একটু চোখ বোলানো যাক। রাত্রির মানে 12টা 15। পোল্যান্ড আর ফিনল্যান্ড, পোল্যান্ড তো এই ম্যাচটা সহজে জিতবে এটাই মনে হয়। আলবেনিয়া লাটভিয়া, আলবেনিয়া জেতা উচিত। নেদারল্যান্ড মাল্টার রেটই নেই, নেদারল্যান্ডটা ডাইরেক্ট ধরে নিতে পারেন। রোমানিয়া সাইপ্রাস, রোমানিয়া ডাইরেক্ট ধরতে পারেন। সাইপ্রাসের সঙ্গে রোমানিয়া আশা করি কোনো অঘটন ঘটাবে না। অস্ট্রিয়া ডাইরেক্ট ধরতে পারেন। সার্বিয়া অ্যান্ডোরা, সার্বিয়া ডাইরেক্ট ধরতে পারেন। এরপরে চলে যাব সাউথ আমেরিকার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স। আজকে রাত্রিরে 1:30 থেকে বলিভিয়া চিলি, চিলির অবস্থা খারাপ দেখছি। বলিভিয়ার 1x ধরুন। উরুগুয়ে ভেনেজুয়েলার সঙ্গে 1x অবশ্যই। আর্জেন্টিনা কলম্বিয়ার সঙ্গে 1x। ব্রাজিল প্যারাগুয়ের সঙ্গে ভোরবেলায় খেলা, যারা ব্রাজিলের সমর্থক তারা সকালে উঠে দেখতেও পাবেন। পেরু আর ইকুয়েডার, এই ম্যাচটা ইকুয়েডার একটু ভালো আছে, ধরে নিতে পারেন, অসুবিধা নেই। আর কনকাকাফ, সেন্ট কিটস আর জেডেন্ডা, গ্রেনেডা, সেন্ট কিটসের চেয়ে গ্রেনেডাই ভালো বলছে। গ্রেনাডা, গ্রেনাডা দেশ, আর গ্রেনেডা একটা ক্লাব ছিল। আমরা সেই ক্লাবের খেলা দেখতাম এক সময়, এখন আর অত সময় হয় না আমাদের। যাই হোক, এটা গেল ফুটবলের কথা। ফুটবল মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। এবং যদি সবকটা মিলে যায়, আমি যদিও 1x ধরেছি বেশিরভাগই, বা 2x ধরেছি, ডাইরেক্ট ধরিনি, সুতরাং মেলার চান্স অনেকটা বেশি। তো যদি মিলে যায় খুব ভালো হয়। রেট হচ্ছে 11। আর একটা খেলা আছে নেপাল ভার্সেস নেদারল্যান্ড। নেপাল ভার্সেস নেদারল্যান্ডের খেলাটা শুরু হবে 3:30-র সময়। নেপাল কিন্তু আগের ম্যাচে যথেষ্ট ভালো টক্কর দিয়েছিল, শেষ পর্যন্ত হয়তো পেরে ওঠেনি স্কটল্যান্ডের সঙ্গে। 2 রানে হেরে যায় স্কটল্যান্ডের সঙ্গে। ঠিক আছে? আর তার আগের ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে নেপাল জিতে যায়, নেদারল্যান্ডের সঙ্গে নেপাল জিতে যায়। সুতরাং নেপাল এখন দুর্দান্ত ফর্মে আছে। নেদারল্যান্ড কতটা কি করতে পারবে সেটাই এখন কোয়েশ্চেন মার্ক। সুতরাং এই ম্যাচে নেদারল্যান্ডকে বাজি, নেদারল্যান্ডের এগেনস্টে বাজি ধরা যেতেও পারে। ঠিক আছে? আর একটা ম্যাচ হচ্ছে থার্ড টি20, ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। যদিও আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট ভালো করেছিল, সেখান থেকে ইংল্যান্ডকে চাপে ফেলার পরেও ইংল্যান্ড কিন্তু ফাঁক গোলে বেরিয়ে গেছে। সুতরাং আজকে থার্ড এবং লাস্ট টি20, এরপরে ইন্ডিয়া আর ইংল্যান্ডের সিরিজ শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ ট্যুর অফ
ইংল্যান্ডের লাস্ট, তো তারা 3টে ওডিআই হেরেছে, 2টো টি-20 অলরেডি হেরে বসে আছে। তো দেখা যাক থার্ড টি-20তে কি হয়, যদিও ইংল্যান্ডের জেতার চান্স অনেকটাই বেশি। আর আগামীকাল দেখুন লর্ডসে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। ইন্ডিয়া চান্স পায়নি এবছরে, ইন্ডিয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পর্যদস্ত হওয়ার পর কিন্তু ইন্ডিয়া আউট হয়ে যায়। এবং দেখা যাক অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে কি হয়, যদিও অস্ট্রেলিয়া সবসময় শক্তিশালী টিম। তো সাউথ আফ্রিকা কতদূর কি লড়াই দিতে পারে এবং আদৌ লড়াই করে কাপ আনতে পারে কিনা সেটাই দেখার। সাউথ আফ্রিকা অনেক বছর পরে কোনো একটা বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, তো সেটা একটা বড় ঘটনা এবং আশা করব সাউথ আফ্রিকা ভালো পারফর্ম করুক। অস্ট্রেলিয়া যদি হারে তো ভালো লাগবেই অবশ্যই, কিন্তু অস্ট্রেলিয়াকে হারানো বেশ শক্ত। তো এই হলো, কালকে আমি এটা নিয়ে আলোচনা করব, যা টিম হবে না হবে সেগুলো দেখে। তো আজকে এতগুলো ক্রিকেট আর ফুটবল আলোচনা করলাম, এছাড়া কিছু টেনিস আছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। খেলার মাঝে মাঝে মানে খেলা অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে, তো সুতরাং আগে থেকে ওটাকে প্রেডিক্ট করা সম্ভব না। তো এই হলো, আজকে শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।